আজকে দিনাজপুর বড় মাঠে আসছিলাম বাতাস খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি এখানে বিশাল পরিসরে মেলা চলতেছে। কিসের মেলা হচ্ছে, মেলায় কি কি কিনলাম, কি কি করলাম, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং রাতের বেলা আমাদের দিনাজপুর বড় মাঠের সৌন্দর্য আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে বিকাল বেলা দিনাজপুর বড় মাঠে আসছিলাম ঘোরার জন্য। এসে দেখলাম এখানে একটা মোটরসাইকেলের অদ্ভুত রকম চাকা, যেটা আমি আগে দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন। তারপর দিনাজপুর বড় মাঠে পিকচার ভিডিও তুলে অপর প্রান্তে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি এখানে বিশাল পরিসরের মেলা চলতেছে। আমি তো অবাক। আমি প্রথমে ভেবেছিলাম দিনাজপুরের বাণিজ্য মেলা লেগেছে, কিন্তু পরে বুঝলাম আসলে ঈদ উপলক্ষে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অনেক রকম খেলার সরঞ্জাম, দোকানপাট বসেছে, একদম রমরমা পরিবেশ। সামনে দেখলাম একটা ডোরিমন, আর পাশ দিয়ে বাচ্চাদের বিনোদনের একটা চমৎকার জায়গা। এছাড়া এদিকে দেখলাম ড্রাগন কোস্টার নামে খেলনা গাড়ি। অনেক আন্টিরা তাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতেছে। যাক, বাচ্চাদের নাম করে তাদেরও ঘোরা হচ্ছে। তারপর এখানে আরেকটা সুন্দর ট্রেন সিস্টেমের খেলনা গাড়িও দেখতে পেলাম। এখানে কর্মরত আঙ্কেলটা একটা রিমোটের মাধ্যমে এটাকে অন করে দিল এবং খেলনাটা চালু হয়ে গেল এবং বাচ্চাগুলো মনের আনন্দে ঘুরছিল। এছাড়া এদিকে দেখতে পেলাম একটা নাগরদোলা, এদিকে আরেকটা বিনোদনের খেলনা নৌকাও দেখতে পেলাম। এই দিকটায় আরো অনেক সুন্দর একটা দোলনা ছিল। এখানে উঠার আমার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার এসব দেখেই মাথা ঘুরে, চড়লে মনে হয় অজ্ঞান হয়ে যাবো, তাই আর উঠলাম না। তবে এদের দোল খাওয়া দেখতে খুবই ভালো লাগছিল। এখানে একটা ছোটখাটো কসমেটিক্স এর দোকানও বসেছে। আমি এখানে একটা ব্যাগ দেখতেছিলাম, ব্যাগটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি ভাবছিলাম আমি এত বড় ব্যাগ কি করব, তাই আর নিলাম না। তারপর একটা ফুলের দোকান দেখতে পেলাম। অনেক সুন্দর সুন্দর ফুলের টপ প্লাস মাথায় দেওয়ার জন্য ফুলও ছিল। উনি একটু প্রাইস গুলো বেশি বলতেছিল, তাই নিলাম না। এইদিকে বাচ্চাদের জন্য ছোট ছোট হাড়ি পাতিলও ছিল। এখনো মনে আছে ছোটবেলায় আমার ভাইয়া সহ মেলা যেতাম। ভাই আমাকে চুড়ি কিনে দিত, খেলনা কিনে দিত, জিলাপি খাওয়াইতো, কিন্তু আগের মেলার মতো মজা এখন আর পাই না। যুগটা আধুনিক হচ্ছে ঠিকই, কিন্তু আগের যুগের মতো আনন্দ আর কিছুতেই হয় না। এক কথায় পুরোনো দিনের স্মৃতিগুলো এখনকার আধুনিক যুগের কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। তারপর এখানে দেখতে পেলাম রেডিমেড অন টাইম দোকান। দোকান আসতেছে, খাবার বেচতেছে, আবার চলে যাচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? কোনো ঝামেলা ছাটি নেই। দোকানের মধ্যে মানে গাড়ির মধ্যে সবকিছু হচ্ছে। সবাই এখানে লাইন ধরে খাবার খাচ্ছিল। তারপর আমি বড় মাঠের সবুজ ঘাসের মধ্যে দিয়ে হাঁটছিলাম। সন্ধ্যার সময় খুব ভালো লাগছিল। তারপর হঠাৎ করে বড় মাঠের এই স্তম্ভগুলোর দিকে চোখ যায়। দুই পাশে দেখতেছিলাম সুন্দর করে আল্লাহু আকবার লেখা, প্লাস চারিদিকে অনেক লাইটিং। আগে আমি এই জিনিসটা খেয়াল করি না। রাতের বেলা আমাদের দিনাজপুরের বড় মাঠটা এত সুন্দর লাগছিল, কেউ না আসলে বুঝতে পারবেন না। তারপর এখানে আখের রস খাওয়ার জন্য আসলাম। আখের রস খেয়ে এখন বাসায় চলে যাব। আর কে কোন জেলা থেকে আমার এই ব্লগটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।